মা বাবা শ্বশুর শাশুড়িকে হারিয়েছি আজকে অনেক বছর আগে। চলে এসেছি আমার এক খালার বাসা। খালার আদর ভালোবাসা পেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ির অভাবটা খানিকটা সময় হলেও ভুলে আছি। আসসালামু আলাইকুম, আমি রুবি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে খালা তার সমস্ত ভালোবাসা যত্ন দিয়ে আমাদের সবার জন্য রান্না করবেন। আর রান্না করার জন্য বান্ধবী তার গার্ডেন থেকে একদম তাজা তাজা সবজিগুলো তুলে নিয়ে এসেছেন। আর সবজিগুলোর মধ্যে আছেন এখানে ২ রকমের টমেটো নিয়েছেন, চেরি টমেটো এবং লম্বা টমেটোগুলো নিয়ে এসেছেন গার্ডেন থেকে। আরও আছে এখানে সরিষার শাক, আছে ছোট পুকুরে ২টি ছোট ছোট মাছ, আছে আরও বেগুন। ছোট পুকুর বলতে গাবলার মধ্যে কিছু পানি নিয়ে ২টি মাছ রেখেছেন, তার জন্য আমি ছোট পুকুর বলেছি, ছোট পুকুরের ছোট ছোট মাছ সেজন্যে বলেছি। খালা তার ভালোবাসা এবং যত্ন হাসি মুখে মাছগুলো কাটা শুরু করে দিয়েছেন। আমি খালার এই হাসি মুখে ভালোবাসার যত্নের মাঝে আমি আমার মায়ের সেই ভালোবাসা সব কিছু খুঁজে পাচ্ছি খালার এই সমস্ত কাজের মাঝে। খালা হচ্ছে আমার বান্ধবীর মা, আমার খালা। আমরা সবাই চলে এসেছি বান্ধবীর বাসা বেড়াতে। আর দুই বান্ধবী খালার দুই পাশে বসে আছি। খালা একা হাতে সব কাজ হাসি মুখে সামলাচ্ছেন। খালার মাঝে কোনো বিরক্ত নেই, কোনো ক্লান্তি নেই, কোনো কিছুই নেই। দুই বান্ধবী বসে বসে খালার সব কাজ দেখতেছি খালার দুই পাশে বসে। খালা একা হাতে সব কিছুই সামলিয়ে নিচ্ছেন হাসি মুখে। এই দিক দিয়ে বাচ্চারা তো বাহিরে মহা আনন্দে খেলতেছেন। বাহিরে প্রচণ্ড গরম, খোলা মেলা জায়গা পেয়ে তো বাচ্চারা খেলতেছে, খুবই মজা পাচ্ছে বাচ্চারা। এই দিক দিয়ে তো খালা রান্না করার জন্য চলে এসেছেন, সময় ঘনিয়ে আসতেছে খাওয়ার। অনেক গরম, বাহিরে প্রচুর গরম। খালা তার সমস্ত ভালোবাসা হাসি মুখে রান্নাগুলো বসিয়ে দিয়েছেন। ঘরের ভিতরে রান্না করেনি, প্রচুর গরম, তার জন্য গ্রেজ রুমের মধ্যে চলে এসেছেন। বাহিরের ওয়েদারটাও অনেক সুন্দর, প্রচণ্ড গরম। খালার মুখের হাসি, খালার ভালোবাসা দিয়ে সমস্ত রান্নাগুলো খালা বসিয়ে দিয়েছেন মাছ ভাজি এইখানে। আরেক পাতিলে বসিয়ে দিয়েছেন বেগুন তরকারি, বসিয়ে দিয়েছেন বেগুন আলু টমেটো চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছেন। এখানে শাক ভাজিটাও বসিয়ে দিয়েছেন, মাশাল্লাহ কত সুন্দর কালার। তার মাঝে বসিয়ে দিয়েছেন মাছের পেটি, রাখছেন ভর্তা করার জন্য। আর এই দিক দিয়ে মাছ ভাজিটা একটু টমেটো দিয়ে টক টক ঝোল করে রান্না করেছেন, মাশাল্লাহ কত সুন্দর কালার। আমার খালার হাতের রান্না অসাধারণ মজা হয়, অনেক সুন্দর হয়। এদিক দিয়ে বান্ধবী ভর্তা করা শুরু করে দিয়েছে, ওই যে মাছের পেটিগুলো দেখেছেন সেগুলো দিয়ে। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজ সাথে সরিষার তেল দিয়ে ভর্তাটা করেছেন। উফ, কি যে সুন্দর ঘ্রাণ! অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন এই ভর্তাটা।